ম্যাঘস ফ্ল্যাশকার্ড সেশনে আপনাদেরকে স্বাগতম। আমাদের প্রথম শব্দটি হচ্ছে অ্যাভারেন্ট। অ্যাভারেন্ট শব্দটার অর্থ হচ্ছে বিপদগামী, ঠিক আছে, বা অস্বাভাবিক। আমরা যদি একটা এক্সাম্পল চিন্তা করি, বা এই অ্যাভারেন্ট শব্দটা কি, অ্যাভারেন্ট শব্দটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। আমরা সেটা কিভাবে বুঝবো? আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। যেমন অ্যাভারেন্ট বিহেভিয়ার আমরা যদি বলি, তো বিহেভিয়ারটা হচ্ছে নাউন। এই ব্যবহারটা, বিহেভিয়ার মানে কি? আচরণ। আর এই আচরণটা কিরকম? অ্যাভারেন্ট, দ্যাট মিনস অস্বাভাবিক, দ্যাট মিনস এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। ঠিক আছে? আমরা একটা ছবি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। একটা পিঁপড়ার ছবি দিয়েছি। কিন্তু পিঁপড়াটা কি খুব বিশাল দেখা যাচ্ছে না? ঠিক আছে? তো পিঁপড়া কি এত বিশাল হয়? এটা হচ্ছে আমাদের সুপার হিরো টাইপ মুভিগুলোতে দেখা যায় যে জীবজন্তুগুলো অনেক বিশাল আকৃতির হয়ে যায় এবং তারা সুপার হিরোদের সাথে লড়াই করে। লাইক শক্তিমান হতে পারে, বা আর কি হতে পারে, আমরা যে সুপার হিরো মুভিগুলো দেখি, হাল্ক হতে পারে। ঠিক আছে? এই ধরনের সুপার হিরো মুভিগুলোতে আমরা এগুলো দেখতে পারি। তো এই এন্ডটা কি স্বাভাবিক? অস্বাভাবিক না? তো বোঝার সুবিধার জন্য আমরা আপনাদের ছবিগুলো এড করে দিয়েছি। সো অ্যাভারেন্ট শব্দটার অর্থ হচ্ছে বিপদগামী বা অস্বাভাবিক। আমরা একটা এক্সাম্পল দেখছি। When the financial director started screaming and throwing food at his co-workers, the police had to come in to deal with his aberrant behavior. তো আমরা এক্সাম্পল দিয়ে যখন মনে রাখবো তখন আমাদের জন্য সেটা অনেক ইজি হবে। তো আমরা যদি এটাকে নাউন করতে চাই, অ্যাভারেন্টকে যদি আমরা নাউন করতে চাই, আমাদের কি হবে? অ্যাভারশন হবে। দ্যাট মিনস হচ্ছে বিপদগামিতা, দুঃখিত, বিপদগামিতা বা চ্যুতি বা বিচ্যুতি। হিস্টোরিক্যাল অ্যাভারশন অফ নেশন। ঠিক আছে? তো অ্যাভারশনস ইন ক্লাইমেট have become the norm. Rarely a week goes by without some meteorological phenomenon making headlines. So meteorological মানে হচ্ছে কি? আবহাওয়া সংক্রান্ত। বানানটা আমরা খেয়াল করি। METE, তার METEO, মেটেরোলজিক্যাল। তো আবহাওয়া সংক্রান্ত। তারপর ফেনোমেনন মানে কি? ঘটনা। তো আজকের ভিডিওতে আমরা কিন্তু বেশ কয়েকটা ওয়ার্ড দেখলাম, প্রায় 4টার মতো ওয়ার্ড দেখলাম। অ্যাভারেন্ট দেখলাম, তারপর সেটাকে আমরা নাউন করলাম, অ্যাভারশন। তারপর মেটেরোলজিক্যাল দেখলাম, তারপর ফেনোমেনন দেখলাম। তো আজকের ভিডিওতে আমরা 4টা ওয়ার্ড শিখলাম বেসিক্যালি। ধন্যবাদ।